বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাশেদা ডেলি ব্লগ থেকে আমি রাশেদা সবাইকে স্বাগত। নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, নিশ্চয় আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আমি ভিডিওটি শুরু করছি সকাল সকাল, কারণ আজকে আমরা যাব বিয়েতে। তো তার জন্য সকালের যে ভিডিওটি শুরু করলাম নাস্তা বানানো থেকে। তো ওই যে আমি আজকে পরোটা বাজতেছি, আর আজকে রুটি ভাজবো। আর কোনো জায়গায় যাইতে হলে তো সব কিছু গুছায় না গেলে কিন্তু ভালো লাগে না। তো সংসারের কাজ কাম সব কিছু শেষ করে তারপরে কিন্তু যে কোনো জায়গায় যাওয়া লাগে, কারণ এইভাবে কিন্তু ফেলে রেখে সব কিছু ফেলে রেখে যাওয়া যায় না। তো তার জন্য আজকে ফজরের নামাজ পড়ে, প্রতিদিনে আমি ফজরের নামাজ পড়ে ঘুমাই না। আমি ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে তারপরে কিন্তু আমি রান্নাবান্না শুরু করি। তো আজকেও ঠিক তাই, ওরকমই একই অবস্থায়। তো এই যে রান্নাবান্না শেষ করে কিন্তু আমরা দুপুরের দিকে আর কি যাব। তারও রান্নাবান্না শেষ করে আরও কাজ আছে, তো ওগুলাই সারবো। আর আজকে আমরা যাব কিন্তু বিয়ের দাওয়াতে। তো এখানে আমার হাজব্যান্ড তার পরিচিত, তো ওর এই বিয়েতে। আর এটা কিন্তু হিন্দু। আর আমাদের এখানে কিন্তু আমরা হিন্দু মুসলমান, আমাদের এখানে কোনো ভেদাভেদ নাই, আমরা সবাই মিলে ঝিলে থাকি। আর ওদের বিয়েতে আমরা যাই, আমাদের বিয়েতে ওরা আসে, মানে অনুষ্ঠান হলে। তো এই যে এখন যাইতেছি। আর ওইটা কিন্তু আরও বেশি গ্রাম অঞ্চলে, ওটার নাম হলো বাড়িগাঁও। আমরা আমাদের নদীর ওই পার আর কি। নদীটা যদি না থাকতো কিন্তু হেঁটেই যাওয়া যেত, তো নদীর জন্য একটু ঘুরে যেতে হয়। তো এই যে দেখেন এত সুন্দর জায়গা, এত গাছপালা, এত সুন্দর রাস্তা, আর দুই পাশে তো ধান ক্ষেত, আবার এদিকে এই সাইডে লেবু ক্ষেত আছে, আমি দেখাবো। আর পাশে নদী, এই দেখেন কি সুন্দর, এত সুন্দর। এটা হিজল গাছের ফুল মনে ফুটছে, তারও সুন্দর দেখা যাইতেছে। এই যে নিচ দিয়ে অনেক ঘাস। তো এইসব দেখতে দেখতে কিন্তু আমরা যাইতেছি, আর অনেক ভালো লাগতেছে। তো আমরা যে কিন্তু কোথাও দেরি করি নাই, সাথে সাথে আমাদের খেতে বসতে হয়েছে। আর ওদের সিস্টেম দেখে আমার এত ভালো লাগলো। এই যে দেখেন প্লেটগুলো, এগুলো কিন্তু ওয়ান টাইমের প্লেট। তো এই ওয়ান টাইমের প্লেটে সবাইকে খেতে দিছে। গ্লাসও কিন্তু ওয়ান টাইম, কারো গ্লাসকে কারো কোনো নাই। আমাদের যেরকম বিয়ের সময় অনেক কিছু ওরে আবার ধোয়, গ্লাসের ধোয়াধুয়ির কাম আছে, কাজ কাম আছে, এখানে কিন্তু তা নেই। এখানে যে সব কিছু ওয়ান টাইম। তো এই যে এখানে দিয়ে দিল, আমি কিন্তু খাওয়া শুরু করি নাই। এখানে লেবু, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ আর একটা বেগুনও দিয়ে গেল। আর প্লেটগুলোও কিন্তু অনেক সুন্দর। তো এই যে সবাই মিলে এই যে একসাথে আমরা বসছি। আর এই প্লেটগুলো খাওয়া শেষ হলে সব প্লেট একসাথে করে ফেলে দেয়। তো এই সিস্টেমটা অনেক আমার ভালো লাগলো। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ। আর আমাদের খাওয়া দাওয়া খাবারে কি কি জিনিস দেওয়া হয়েছে, এখানে ডিম দিছে, বেগুনি দিয়েছে, রোস্ট, দই আর মুরগির বোনা দিয়েছে। তো এলো খাবার দাবার। আর এতে আমি কিন্তু কথা বলতে বলতে যে বউয়ের দিকে চলে আসছি বউ দেখতে। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে আবার ভাবলাম যে একটু এলাকাটা ঘুরে দেখি। তো যে বলা সেই কাজ, তো আমরা সবাই মিলে আবার ঘুরতে বেরোলাম। যে এদিকে আর আসা হবে নাকি তা তো আর বলা যায় না। তো দেখি একটু এলাকাটা ঘুরে। তো এত সুন্দর এলাকাটা দেখে তো মনটা অনেক জোড়াই গেল। তো অনেক অনেক ভালো। আর এবার যার যার বাড়ির উঠানে যে গাছপালা, তরকারি গাছ লাগানো হয়েছে। আর এই যে এটা কিন্তু পান গাছ। তো দেখলাম যে গাছের উপরে ওইটা দিয়ে দিছে। তো ওই যে পান গাছ কিন্তু অনেক সুন্দর। আর আমরা এই যে সব এলাকা দিয়ে সব জায়গা দিয়ে কিন্তু ঘুরতেছি আর দেখতে আসি। আর এই যে এখানে দেখেন ধুন্দুল গাছ, গাছ দেখা যায় না কিন্তু ধুন্দুল ভরা, পুরো এক জাংলার ভিতরে ভিতরে দেখা যাইতেছে। আর তার চেয়েও স্পেশাল জিনিস দেখেন, আম গাছের মধ্যে এত আম ধরছে, এত আম দেখেন, অনেক আম, গাছটা ভর্তি আম।
আর এখানে এসে দেখি কারেন্ট নাই, তো গরমে তো সবাই খাওয়া দাওয়া শেষ করলাম, ফ্যানও জেনারেটারে ফ্যান চলতেছে না, তো অনেক কষ্ট হলো খেতে। তো এখানে দেখি এত বাতাস, তার জন্য নদীর পাশে এসে দাঁড়ালাম, এখান থেকে অনেক বাতাস, তো ভালো লাগলো অনেক এখানে এসে দাঁড়ানোর পরে। তো এই যে আবার হাঁটতেছি, তো আসছি যখন তো একটু ঘুরে যাই, সব কিছু দেখে যাই, আর কোন দিন আসবো না আসবো, তো তার জন্য একটা এলাকায় গেলে সব কিছু দেখতে হয়, নতুন নতুন কিছু তো দেখতেও এই যে যেমন যেটা সবার কাছে কিন্তু এটা নতুন হতে পারে, কারণ এটা আমরা চিনি জানি, অনেকে কিন্তু এই জিনিসটা দেখেন না। এটাকে বলে এলো খ্যার, আমাদের এলাকা আঞ্চলিক ভাষা আমরা খ্যার বলি। তো এটা কিন্তু এই যে ওনারা শুকাইতে আছে, আর এই যে এক সাইডে নদী, এক সাইডে এলো পার এলাকা, তো এই সাইডে রাস্তার এই পাশে এলো বাড়িঘর, আর এই পাশে এলো নদী। তো তার জন্য কিন্তু আমার এই ভিডিওটা দুই পাশ থেকে করতে অনেক সুবিধা হয়েছে। তো এই যে এই যে দেখেন, আর এই পাড়টাই কিন্তু এই যে দেখা যাইতেছে এই এলাকাটাই কিন্তু আমাদের, মানে এটা হলো আবার পাশের গ্রাম আমাদের থেকে। তো এই জায়গা থেকে 5 টাকা রিক্সা ভাড়া লাগবে আমাদের বাড়িতে আসতে। তো এই যে আর নদী কিন্তু নদীর জন্য একটু ঘুরে আসতে হয়। আর এই যে এই জিনিসটা কিন্তু অনেকেই চিনেন না, এটাতে কিন্তু যে ধান কেটে এনে যে ধানগুলা ছাড়াইতে হয় না, এই মেশিন দিয়ে কিন্তু ওই ধানগুলা ছাড়ায়। আর আরেকটা স্পেশাল জিনিস আপনাদেরকে দেখাই, এটা হলো কুমারপাড়া। আর কুমারেরা কি করে, এটা তো কম বেশি সবাই জানেন, কুমারেরা কিন্তু হাঁড়ি পাতিল বানায় মাটি দিয়ে, আর ওই মাটির জিনিস কীভাবে শক্ত করার জন্য, মজবুত করার জন্য কিন্তু তারা পুড়ে থাকে। তো তার জন্য এই যে এটাকে বলে পুন, যে জায়গার মধ্যে পুড়ে ওইটার নাম হলো পুন। তো এটা কীভাবে পুড়ে কোন জায়গার থেকে, তো সবাইকে আমি দেখাবো। তো এই যে দেখেন, এই যে এটা এলো সব কিছু মাটির হাঁড়ি বানায় সব কিছু সুন্দর করে পুনের উপরে সাজাইছে, সাজানোর পরে আবার উপর দিয়ে কিন্তু মাটি দিয়ে লেপ দিছে, লেপ দেওয়ার পরে এই যে দেখছেন, এই যে এদিক দিয়ে পোড়া শেষে গেলা। তো এই যে দেখা যাইতেছে, এই যে দেখছেন কত, এই জায়গায় আমি আরও দেখাবো। এই যে এটা হলো চুলার মুখ, দেখছেন, এদিকে কিন্তু লাকড়ি দিয়ে আগুন জ্বালায়, আর ওইটার তাপ কিন্তু ওই উপরের থেকে উঠে আসে। এই যে এই যে দেখছেন কত হাঁড়ি পাতিল, এই যে এগুলো সব কিছু ওই পুনের থেকে পুইরা না কিন্তু এখানে যে কাবদা রাখছে। তো আজকে আমি এই যে বলে দিলাম যে কুমারেরা কীভাবে হাঁড়ি পাতিল বানাইয়া পুরে। তো আমি জিজ্ঞেস করলাম কী ব্যাপার, আপনারা এখন হাঁড়ি পাতিল বানান না? ওনারা দেখি মাটি আর কি পাড়ায় সব কিছু প্রসেসিং করে রাখতেছে। আমি বললাম কী ব্যাপার, আপনারা হাঁড়ি পাতিল বানাবেন না? তো ওই কুমাররা বলল না, এখন বর্ষার দিন তো এখন হাঁড়ি পাতিল বানাবো না, আমরা হাঁড়ি পাতিল বানাবো হইলো যে যে সময় বৃষ্টি না আসবো অন্য মাসে, তো ওই সময় বানাবো, ওই সময় পোড়া দেবো। তো এগুলো আমরা সব কিছু এইভাবে ভালো করে রেখে দেবো। আর ওই যে দেখছেন চুলার মধ্যে যে পুইরা রাখছে ওগুলা কিন্তু একটাও বের করে, এক পনির বের করছে আর এক পনির কিন্তু বের করে নাই। আর এখানে দেখেন এই যে এখানে গোসল করতেছে নদীতে যারা, তো নদীতে কিন্তু এখন আর গোসল করা হয় না, কারণ নদীতে এখন পানি অনেক নষ্ট, মিল কারখানা হওয়ার পরে পানি আর গোসল করার মতো কোনো পানি ভালো থাকে না। তো এই যে এখন বর্ষাকালে একটু পানি থাকে। ভিডিও আর বড় করব না, তো সবাই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।